ইন্ডাস্ট্রিয়াল অফ ইলেকট্রিক্যালে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বাসাবাড়িতে কম বেশি সবাই সিলিং ফ্যান ব্যবহার করে থাকি। এই সিলিং ফ্যান কিভাবে কানেকশন করতে হয় আমরা অনেকেই তা জানি না। আজকে এই ভিডিওটি দেখার পর যে কেউ সিলিং ফ্যান অবশ্যই কানেকশন করতে পারবেন। এর জন্য ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। আমি আজকে আপনাদের হাতে কলমে বুঝিয়ে দেব যে সিলিং ফ্যান কিভাবে ক্যাপাসিটর কানেকশন, কিভাবে ফেজ নিউট্রাল কানেকশন করতে হয়, এটা আপনাদের আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেখাবো। ফার্স্টে আমাদের জানতে হবে যে একটি সিলিং ফ্যানের ভিতরে কি থাকে। এটা যদি আমরা একদম জানতে পারি বা এটা বুঝতে পারি তাহলে আমাদের কানেকশন করা খুব সহজ হবে এবং ভুল কানেকশন কোনো সময় হবে না। একটি সিলিং ফ্যানের ভিতরে মোট দুইটা কয়েল থাকে, একটা হলো স্টার্টিং কয়েল, একটা হলো রানিং কয়েল। এখানে আপনাদের আমি যে ছবি মাধ্যমে দেখাচ্ছি যে রানিং কয়েল A1 B1, রানিং কয়েলের দুইটা মাথা, এবং স্টার্টিং কয়েল B1 B2 এবং স্টার্টিং কয়েলের দুইটা মাথা। মোট দুইটা কয়েলের চারটা মাথা বের হয়েছে। এখন এই চারটা মাথা কীভাবে ক্যাপাসিটর কানেকশন, কীভাবে ফেজ নিউট্রাল কানেকশন করব সেটাই আমি আপনাদের এখন দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে A1 A2 একটা কয়েল, B1 B2 একটা কয়েল। ধরে নিলাম উপরেরটা হলো রানিং কয়েল, নিচেরটা হলো স্টার্টিং কয়েল। আমরা ফার্স্টে কি করব যে রানিং কয়েলের যে A1 A2 সেটা হলো A1 এবং B2 যে দুইটা কয়েল, এই দুইটা আমরা একদম শর্ট করে দেব। এই দুইটা শর্ট করে আমরা একদম নিউট্রাল পয়েন্ট বের করব। তাহলে দুইটা কয়েলের মাথায় দুইটা কয়েলের এক প্রান্তে আমরা শর্ট করে দিয়ে এটা আমরা নিউট্রাল কানেকশন করব। তারপর এখানে খোলা থাকলো আমাদের A1 এবং B1, মোট দুইটা মাথা বের হয়েছে। এই দুইটা মাথা এখন আপনাদের কানেকশন আমি দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রানিং কয়েল, স্টার্টিং কয়েল, আমরা ডায়াগ্রাম খুব ভালো করে আমি দেখা দিছি। এখানে আমরা A2 B2 এখানে আমরা নিউট্রাল কানেকশন করব, এবং A1 B1 যে দুইটা তার বের হয়েছে এই দুইটা তার নিয়ে এসে আমরা ক্যাপাসিটরের যে দুইটা পিন আছে দুইটা পিনে আমরা কানেকশন করব। কানেকশন করার পরে আমরা এখানে দেখব যে স্টার্টিং কয়েল B1, আমরা অবশ্যই স্টার্টিং কয়েল B1 এটা ক্যাপাসিটরের যেহেতু এটা আমরা এখন ফেজ সংযোগ করব, তাহলে তখন আমরা কি করব যে B1 হলো স্টার্টিং কয়েল, তাহলে আমরা ফেজটা স্টার্টিং কয়েলের সঙ্গেই সংযোগ করব। তাহলে আমরা স্টার্টিং কয়েল সংযোগ করলে ফ্যানটা অনায়াসে আমরা চলবে। তাহলে আমরা এখন ফেজ এবং নিউট্রাল কীভাবে সংযোগ করা হয় অবশ্যই আপনারা ডায়াগ্রাম দেখে বুঝতে পারছেন। এখন আমরা অনেক সময় দেখা যায় যে ফ্যানের ভিতর থেকে চারটা, আমি যে আপনাদের ডায়াগ্রামটা দেখাচ্ছি সেখান থেকে মোট তিনটা তার বের হবে। একটা হলো A1 B1 এই দুইটা তার বের হবে ফ্যানের ভিতর থেকে, এবং একটা হলো A1 A2 শর্ট করে নিউট্রাল বের করা হয়েছে, একটা তার বের হবে। তাহলে টোটাল তিনটা তার বের হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ফ্যানের ভিতর থেকে মোট চারটা তার বের হয়ে গেছে, সেই সময় তো আমাদের গোলমাল লেগে যায়। এই চারটা তার বের হওয়ার কারণ কি, এই ফ্যানের ভিতরে A1 এবং B2 A2 এবং B2 তার শর্ট করা থাকে না। আর এখানে আমি দেখাচ্ছি ফ্যানের ভিতর থেকে শর্ট করে বের করে নিয়ে আসা। অনেক সময় এটা শর্ট না করে দুইটা তারে বের করে নিয়ে আসে বাহিরে, সেই জন্য মোট চারটা তার হয়। এখানেও শর্ট দিয়ে নিউট্রাল সংযোগ করতে পারেন। ধন্যবাদ।